ভাই আমি ফটোশপ এখন একটু আমার উইকনেস আছে, তো ইলাস্ট্রেটরটা আমি বুঝাই দিই আপাতত। ফটোশপটা একটু আচ্ছা প্র্যাকটিস ঠিক করা আছে। লাগবে। ভাই স্টার্ট করব। হুম। অ্যাজ এ টিচার, যেভাবে ট্রেনিং ট্রেনার হিসাবে যেভাবে যেভাবে সুন্দর করে বোঝানো দরকার সেভাবে বুঝাবেন। আহ, এটা হচ্ছে আহ, প্রথমে বাম পাশে কর্নারে এখানে কিছু সিলেকশন টুল আছে। এটা হচ্ছে সিলেকশন টুল, এটা কোনো কিছু সিলেক্ট করার জন্য। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, যেটা ডিরেক্টলি সিলেক্ট করবে জায়গাগুলো। আহ, ভাই এটা ডিরেক্ট সিলেকশন টুল কি কালার ওয়াইজ সিলেক্ট করে? ওটা গ্রুপ ওয়াইজও সিলেক্ট করে, আবার ডিরেক্টলিও সিলেক্ট করে, মানে প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদা করে ডিরেক্টলি সিলেক্ট করে নিতে পারে। আচ্ছা, যেমন মনে করেন, হ্যাঁ, আমি যদি বলি এখানে একটা অবজেক্ট আছে, সাবজেক্ট আছে, এরকম আরো। এক্ষেত্রে ভাই ডিরেক্ট সিলেকশন টুলটার কাজ যদি করতে চাই, হ্যাঁ, এটা ওটা হচ্ছে কিভাবে হয়? পয়েন্ট গুলোকে আলাদা আলাদা করে সিলেক্ট করবে। পয়েন্ট গুলো বলতে ভাইয়া, সবসময় তো সিলেকশন টুল দিয়ে কাজ করি, তো এজন্য এটার কাজটা খুব একটা ইউজ না করতে করতে স্মরণ নাই আপাতত। এটা একটু বলতেন যদি। আপন ভাই। হ্যালো। বলেন। ভাই ডিরেক্ট সিলেকশন টুলের আর গ্রুপ সিলেকশন টুল, এই দুইটা একটু বুঝাই দেন। এই দেখেন, ট্রেনিং দিতে এসে বলে আবার বলে বুঝায় দেন, এই কি ট্রেনার। না, না ভাই, এইগুলা কাজ খুব একটা করিনি তো, সবসময় তো সিলেকশন টুল দিয়ে কাজ করি, এজন্য এটা এই মুহূর্তে করতে পারছি না আর। আর আপনার পয়েন্ট গুলো নর্মাল ধরবে বলতে। যে সিলেকশন টুল দিয়ে আপনি একটা অবজেক্ট সিলেক্ট করবেন, একটা জিনিস সিলেক্ট করবেন, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আর জি। ডিরেক্ট সিলেকশন টুল যদি সিলেক্ট করেন, তাহলে আপনার যে পয়েন্টটা সিলেক্ট করবেন ওটা স্পেসিফিক ভাবে ওই পয়েন্টটা সিলেক্ট হয়ে যাবে। আর গ্রুপ সিলেকশন টুল মানে যতগুলো মনে করেন গ্রুপ করা আছে, যে জায়গায় ধরবেন পুরো গ্রুপটা সিলেক্ট হয়ে যাবে, এরকম। আহ, আহ, তারপরে আছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হলো যে কালার গুলো, সেম কালার গুলোকে আহ, ধরবে, মানে সিলেকশন করবে। যেমন আমরা এখানে দুইটা একই কালার আছে, এক্ষেত্রে আমরা ম্যাজিক ওয়ান টুল ইউজ করলে এই এই রেডটাতে ক্লিক করলে এটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, একই কালার বেস গুলোকে সিলেক্ট করবে। তারপরে আছে হচ্ছে আহ, শুনেন, বুঝাবেন, যে নিজের কনফিডেন্স থাকতে হবে যে আপনি যেটা বুঝাচ্ছেন ওইটা ঠিক। আর জি ভাই। বুঝানোর পরে আবার জিজ্ঞেস করতে হবে যে উনারা বুঝছে কি না। এটা মানে স্টুডেন্ট থাকবে, তাদের কোশ্চেনও থাকতে পারে, সেই অনুযায়ী অ্যান্সারও দেওয়ার মতো একটা ব্যাপার থাকে। তো সব দিক থেকে আগান। জাস্ট মনে করেন যে যারা স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে ছাড়ে, ওইভাবে না জি বুঝে, ভাই। মনে করেন সামনে স্টুডেন্ট আছে এই অনুযায়ী বুঝান, যে উনারা বুঝছে কিনা সেটাও জিজ্ঞেস করেন, উনাদের রেসপন্স নেন। এই ইয়ে করে কথা না বললে চুপ করে থাকেন আপনিও, যদি কেউ রেসপন্স না করে। এটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের মাধ্যমে আমরা হচ্ছে এইটা মনে করেন আমার এইটা এভাবে দরকার,
এই শেপের পরে এই শেপটা দরকার, আমরা ডাইরেক্ট এভাবে নিয়ে এইভাবে করে তিনটাই সিলেক্ট হয়ে যাবে। বা ঘুরায় পেঁচায় ল্যাসো টুলের মাধ্যমে কাজটা হলো মেইনলি যে আমরা সিলেকশন গুলো যে করব, এক্ষেত্রে সোজাসুজি না হয়ে আমি চারিপাশে অনেক ইমেজ আছে, আমি স্পেসিফিকলি এই পাশেরটা বা এই পাশেরটা নিচে যাই, এটা হচ্ছে আমি যেভাবে ইচ্ছা সেভাবে মুভ করে সেই অবজেক্টটা সিলেক্ট করতে পারবো। বুঝতে পারছি কি? কারো কোনো প্রবলেম হলে বলবেন। পেন টুল, পেন টুলের কাজ যেটা আমরা রেগুলার বুঝি, যেমন পেন টুল দিয়ে কোনো কিছু শেপ নেওয়া, শেপ তৈরি করা, বা কোনো কিছু আমরা যেভাবে করতে চাই অবজেক্ট তৈরি, সেভাবে কাজ করবে। সবাই দেখতেছে কি? কেউ কি আছেন? জি ভাই, আসি তো, দেখতেছি। হ্যাঁ আছি, দেখছি। আছি তো ভাই। হ্যাঁ। ভাই আসি, শুনতেছি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই টুলটার কাজ হলো আমরা যেটাতে করবো, মনে করি এই অবজেক্টটা সিলেক্ট আছে, এখানে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করব। অ্যাঙ্কর পয়েন্ট বলতে যে আরেকটা পয়েন্ট তৈরি করা, আমার স্পেসিফিকলি এই পয়েন্টটার কাজ। এখানে একটা পয়েন্ট দিলে এই যে এখানে যে ইয়াগুলো আছে, এখানে দেখেন পয়েন্ট তৈরি হচ্ছে বর্ডারে, এখানে একটা দরকার, তখন আমরা এই অনুযায়ী এটা বাঁকানো করতে চাইলে স্পেসিফিকলি এই জায়গাটা ধরে কাজটা করতে পারবো। এটা হলো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা উঠায় দিতে যাচ্ছি, যে এটা আমাদের কাজ নেই, বা এটা আমার মনে হচ্ছে না এই অ্যাঙ্কর পয়েন্টটার দরকার নেই, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো ডিলিট করে দেবে। এটা হলো ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের কাজ। আপন ভাই, হুম। এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটার কাজটা কি জানো? ওটার হচ্ছে দুই পাশে হ্যান্ডেল গুলোকে কেটে দেয়। যেমন আমরা পেন টুলে যে নিলে যে হ্যান্ডেল গুলো বের হয় ওগুলো। হুম। আচ্ছা, ট্রাই করি। জি। পেন টুল দিয়ে বলছি, কোন? আপনার একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে বোঝানোর জন্য। আপনাকে অ্যাসিস্ট্যান্ট ঠিক করে দিব নাকি একজন? না ভাই, লাগবে না, কিন্তু একটু সময় দিতে হবে। মানে হুম। আরো প্রপার করেন ভাবে, করেন, এটা আপনার মানে হুট প্র্যাকটিস হোক, করে। জি ভাই। বাকিদেরও প্র্যাকটিস হোক। জি ভাই, এখন যেগুলা শিখতেছি এগুলা তো নিশ্চয়ই আর পরের বার ইনশাল্লাহ ভুলে, মানে টোটাল প্র্যাকটিস। আর সত্যি কথা বলতে একটু প্রথম প্রথমের বিষয় তো একটু জড়তা আসবে, একটু প্রপার প্র্যাকটিস লাগবে ভাই। হুম। না ঠিক আছে। এটা হলো কার্পচার, কার্পচার পেন টুল। এটা হচ্ছে জিনিসটাকে কার্ভ করে নেবে, যেমন আমাদের যদি এই যে আমরা তো রাউন্ড শেপ ওয়াইজও নিতে পারি, আবার এই যে এই কার্ভচার পেন টুল দিয়েও নিতে পারি, যে আমি যেমন ইচ্ছা অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে তেমন ভাবে মুভ করতে পারবো। পেন টুলে যেমন শুধু স্পেসিফিকলি এইভাবে এইভাবে বা এইভাবে ঘুরায় নিয়ে করতে হবে, এটাকে আমরা কার্ভচার পেন টুল দিয়ে বাঁকায় বুকায় যেভাবে চাই সেভাবে ইচ্ছা নিতে পারবো। বুঝাইতে পারছি? জি ভাই। হ্যাঁ। এখানে আছে টাইপ টুল, এই টাইপ টুলের ভিতরে অনেকগুলো টাইপ টুল আছে। টাইপ টুলের কাজ সিম্পলি যে কিছু কোনো কিছু টাইপ করার ক্ষেত্রে, যেমন আমি আমার নামটা লিখি, এই জিনিসটা হলো টাইপ টুলের কাজ। টাইপের এখানে বিভিন্ন ফন্ট আছে, এই ফন্ট গুলো ইউজ করতে পারি। আর এখান থেকে যদি পছন্দ না হয়, দা ফন্ট একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে ফ্রিতে বিভিন্ন ফন্ট ডাউনলোড করা যাবে। টাইপ এরিয়া টুল,
যে আমরা এরিয়াটুকুর মধ্যে টাইপ করতে চাই, আছে এখানে একটা। আপন ভাই, টাইপ এরিয়া টুলটা কিভাবে কাজ করে? কোনো এরিয়া সিলেক্ট করে সেই এরিয়ার ভিতর টাইপ হবে। যেমন আমি যদি এই শেপটা নিই, এই ক্ষেত্রে কোথায় কাজ হবে? এরিয়া, ট্রাই করেন। এই যে এটা তো এরিয়া সিলেক্ট আছে। করেন টাইপ, হয় না তো, এই যে এটা কি দেখায়, দেখায়? ইউ মাস্ট ক্লিক অন এন। টাইপ করেন তো। সিলেক্ট করতে হবে না? সিলেক্ট করা আছে? ভাই সিলেক্ট আছে তো, ফিল্ডটা অফ করে দিলে এই যে ইউ মাস্ট দাঁড়ান ক্লিক অন দাঁড়ান, এ নন কমান্ডেড। আপনি পাথে ক্লিক করেন একটা, এইটার পাথেই, পাথটাতে, ওইটা না, আপনি টাইপ টুল নিয়ে পাথে ক্লিক করেন, পাথের উপরে ক্লিক করেন একটা। আরে ভাই, পাথ বলতে ওই যে রেখাটা, ওদের যে লাইনটা আছে, শেপের জি, লাইনটার উপরে, শেপের লাইনের উপরে একটা ক্লিক করেন। করতেছি তো ভাই। ওই শেপের লাইনে, হ্যাঁ। এই যে, হইলো? হ্যাঁ, এ মানে যেরকম এরিয়া আমার সিলেক্ট করা থাকবে সেই অনুযায়ী লেখাটা নিবে। যে আমি হ্যাঁ, যদি এখানে রাউন্ড সার্কেল নেওয়া থাকে, ভাই ওই এটার জন্য কি সার্কেলের পাশে ফিল নিয়ে অফ? যান। না, সার্কেলের পাশে নিয়ে যা একটা ক্লিক করেন। না আমি ইয়াতে বলতেছি টাইপ টুল ফিল নেন, টিল, ফিল টিল অফ রাখা লাগবে কি? কোনো এমন কিছু দেখেন, আছে? ট্রাই করেন, পাশে নিয়ে যেতে ক্লিক করেন। না, লাগলো? এই যে না, যে কোনো একটা ট্রাই এরিয়ার করবেন। ভিতর টাইপ গুলো কাজ করবে। এটা টাইপ অন এ পাথ টুল, যেমন পাথের উপরে টাইপ হবে। যেমন এই যে এই জায়গাটায় আমরা যদি টাইপ করতে চাই, এই যে উপর দিয়ে বর্ডার অনুযায়ী নিবে। ঠিক আছে, এটা আমরা যদি রাউন্ড শেপ দিয়ে করি তাহলে দেখতে অনেক আহ, ভালো লাগবে। এই যে লেখাগুলো সার্কেল আকারে নিবে। আর এখানে টাইপ টুলে বিভিন্ন ইয়ে ছিল, প্যাটার্ন, যে কোনো কিছু টাইপ করার পরে আমার এখানে ডান পাশে দেখেন, এই যে অ্যালাইনের পাশে এখানে একটা অপশন আছে মেক ইনভলভ, দেখতে পাচ্ছেন? এখান থেকে আহ, এখান থেকে আমি যে কোনো ভাবে লেখাগুলো হরাইজন্টালি, ভার্টিক্যালি বা বিভিন্ন শেপের আদলে নিতে পারি। যেমন ফ্ল্যাগ ওয়াইজ যে লেখাগুলো থাকে, বা এখানে আছে শেল, আপার, মোটা, চিকন, এগুলা ব্লেন্ড কমায় দিয়ে, হরাইজন্টাল কমায় দিয়ে, আঁকা বাঁকা, এভাবে হচ্ছে আমি লেখাটা আমার যেভাবে চাহিদা সেভাবে নিতে পারি। লেভেল চলবে না, মেক ইনভলভটা আরেকবার। কোনটা? এখন এই যে লেখাগুলো আঁকা বাঁকা করাইলেন, মেক আচ্ছা, মেকিং। এই যে টাইপ টুল নিয়ে সিম্পলি লিখলেন, বাংলাদেশ লেখাটা লিখলেন,
এটাকে সিলেক্ট করে এই যে প্যারাগ্রাফের পাশে অ্যালাইনের পাশে যে এই যে দেখছেন যে মেক ইনভলভ যে অপশনটা আছে তীরের পাশে, দেখছো বাঁধন? হ্যাঁ এখান থেকে পাইছি ভাই। যে হ্যাঁ, এখান থেকে যে স্টাইলে যে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আর্ক, আর্ক লোয়ার, আর্ক আপার, বা যে যেভাবে চাওয়া হচ্ছে সেভাবে ফিশার মতো। এটা ব্লেন্ডিং গুলা তুমি হরিজন্টালি চাও না ভার্টিক্যালি চাও, সেভাবে অপশন সিলেক্ট করে ব্লেন্ড কমায় বাড়ায়, হরিজন্টাল কমায় বাড়ায়, ভার্টিক্যাল কমায় বাড়ায় দেখে কাজ করতে হবে, যেরকম চাহিদা সেরকম। এখানে আছে টাইপ অনে ভার্টিক্যাল টাইপ টুল, আমার লেখাগুলোকে ভার্টিক্যালি নেবে, এই যে কলমের আকারে নিবে, আমি যা লিখতে চাচ্ছি সেই লেখাগুলোকে, যেমন বাংলাদেশ কথাটাই যদি লিখি, আর ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল যেটা দেখাইলাম, এই এরিয়াটার মধ্যে আমি ভার্টিক্যালি নিতে যাচ্ছি বা গোল রাউন্ডের মধ্যে ভার্টিক্যালি নিয়ে যাচ্ছি, পাথে ক্লিক করে এই যে এই শুধু এই এরিয়াটুকু কভার করবে, যেটুকু আমার সিলেক্ট করা আছে বা যেরকম শেপ নেওয়া আছে আমার। বুঝছেন সবাই? জি ভাই। বুঝছি বুঝছি। এটা হলো ভার্টিক্যাল টাইপ অনেক পাথ টুল। আমি যে লেখাগুলো ভার্টিক্যালি নিয়েছিলাম এটা পাথের উপর নিবে, পাথের উপর নিলে আহ, আচ্ছা আপন ভাই, আপন ভাই, হুম। এই টাইপ টাইপ অনেক পাথ টুল ভার্টিক্যাল টাইপ অনেক পাথ টুলটা প্রায় একই কাজ, শুধু এই যে ভার্টিক্যালি লেখাটা নিবে, এতটুকুই পার্থক্য হুম। না। আর হুম, টাচ টাইপ টুলটা, ভার্টিক্যালি নিবে। আর কোনটা? জি ভাই, এই যে এইটার জন্য ডাকছি আপনাকে মেইনলি, টাচ টাইপ টুলটার কাজটা যেন কি এটা মনে নেই। ট্রাই করেন, একটা ইয়ে নেন, ইয়া করেন, ওখানে টাইপ করেন। টাইপ হয় না ভাই, কিছু নিতে হবে মেবি। নেন। টাচ টাইপ টুল, ক্লিক অন এ চার্টার টু সিলেক্ট, এটা কি পাথে করা লাগবে? কি দেখায়, কি দেখায়? করেন। ক্লিক অন এ চার্ট, কোনোটাতেই ক্লিক হচ্ছে না তো ভাই। এই যে ক্লিক অন এ ক্যারেক্টার টু, আগে একটা ক্যারেক্টার নেন, আগে একটা আলাদা করে টাইপ করে নেন। এখন এটা নিয়ে দেখেন তো কি কয়। এটা ভাই ক্যারেক্টার মানে আলাদা লেটার গুলোকে সিলেক্ট করবে মেবি। এবার লেটার গুলো কি কম বেশি করেন তো দেখি কি দেখায়। ধরে না? হয়, জি ভাই। ডিরেক্ট সিলেকশন দিয়ে ইচ্ছা মতো আঁকা বাঁকাও করা যাবে। এটা দিয়ে ভাই কোনটার এক্সটেন্ড চাপে করে না হলে, সিলেক্ট হবে আগে? ও আচ্ছা, পুরোটা একবারে সিলেক্ট হচ্ছে। পুরোটা ইয়ে আছে, জি ভাই, আচ্ছা আচ্ছা, শুধু ঠিক আছে। একটা ক্যারেক্টার। হুম। তারপরে আছে লাইন সেগমেন্ট টুল, যে কোনো কিছু লাইন বলতে আমরা যেটা বুঝি, লাইন গুলো নিবে, লাইন গুলো নিবে বলতে লাইন ধরা যাবে। আমার স্টক অফ আছে জন্য বোঝা যাচ্ছে না, এই যে
জাস্ট এটা লাইন টানার জন্য যেটা ব্যবহার হয়। এটা আর্ক টুল, মানে লাইনটা বাঁকা করে নিবে। লাইনটা যে একটু বাঁকায় গেল। স্পাইরাল টুল, যদিও বা স্পাইরাল টুল এটা হচ্ছে কয়েলের প্যাচের মতো, বা জিলাপির প্যাচ যেটাই বলেন। এই যে স্প্রিং এর মতো নিবে। সবাই আছেন? নাবিল ভাই, জি জি ভাই। জি। আচ্ছা, এই জিলাপি দিয়ে কি জিলাপির মডেল করা যাবে না? ইয়াতে নতুন ভাবে জিলাপির ডিজাইন করা যাবে না? না, এটা জিলাপির মডেল না, এটা স্প্রিং এর মডেল। জিলেপির তো ভাই 2.5 প্যাচ, আর এখানে তো 2.5 প্যাচ না। ভাই এগুলা টুলের তো কাজ নাই, এগুলো কি দেখা দেবো? রেক্টাঙ্গেল গার্ড টুল বলতে এই যে রেক্টাঙ্গেলই গার্ড করে নিলে এখন এটার ভিতর স্পেসিফিকলি কি টাইপ করা যায়? এগুলো ভাই ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার হয় এটা। বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আর্কিটেকচাররা এগুলো বেশি ব্যবহার করে, এগুলো আমাদের খুব একটা লাগে না এই ইয়াতে। এরকম আছে পোলার গার্ড টুল, মানে গোলের মধ্যে এরকম শেপ নিয়ে জাস্ট খালি টানলে বা শিপ ধরে টানলে যে আপনি যেমন ইয়া চাচ্ছেন সেভাবে বাড়বে সেন্টার থেকে, হাইট ওয়েট একই থাকবে। এবার আসি শেপ রেক্টাঙ্গেল টুল। রেক্টাঙ্গেল টুল বলতে যেটা আমরা বুঝি চতুর্ভুজের বা এখান থেকে বর্গাকৃতি, দাঁড়ান, সমানভাবে পেতে চাইলে শিপ ধরে টানলে সমানভাবে বাড়বে। আর হচ্ছে আমি যদি একদম চাই সেন্টার থেকে বাড়বে, তাহলে শিফট অল্টার প্রেস করলে সমানভাবে বাড়বে। ঠিক আছে? এখানে একটা ব্যাপার আছে, আমি যদি এগুলোকে এই যে ভিতরে যে পয়েন্ট গুলো দেখতে পাচ্ছেন চার কোণার নিচে যে গোল গোল পয়েন্ট গুলো, এগুলোকে টানলে এই যে দুই পাশ থেকে দেখেন কোণাটা বাঁকায় গেল। ঠিক আছে? হুম। তারপর আছে রেক্টাঙ্গল, কি এটা, রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল। এই কোণাগুলো রাউন্ড করে নিয়ে, যেটা আগে দেখাইলাম ওইটা ওইভাবে করা যেত, এই যে ওইভাবে ছেড়ে দিলে এরকম থাকলো। আবার ওইটার জন্য আলাদা টুল, বারে টুলও আছে। ইলিপস টুল, ইলিপস বলতে সার্কেল, যেটা আমরা ইয়ে করি, সার্কেল। সার্কেল নেবে, এটাও শিফট ধরে টানলে সমানভাবে বাড়বে, শিফট অল্টার ধরে টানলে সেন্টার থেকে বাড়বে, আর এমডি বাড়লে এমডি বাড়বে, যেভাবে যেভাবে চাচ্ছি সেভাবে। এখানে আছে পলিগোনাল টুল, টুলবারের ভিতরে। পলিগোনাল বলতে যে আহ, এরকম শেপ গুলো নিবে, আর কিবোর্ডের যে অ্যারো আপ এন্ড ডাউন কি গুলো আছে ওগুলো ইউজ করে আমরা শেপ চেঞ্জ করতে পারি। ত্রিভুজ থেকে শুরু করে বর্গাকৃতি, আমরা যেরকম পঞ্চভুজ, ষড়ভুজ, যত আমরা চাচ্ছি সেরকম ভাবে বানাতে পারবো। স্টার টুল, স্টারের মতন নিবে। স্টারের সংখ্যা বাড়াতে গেলে বা হচ্ছে কোণাগুলো যদি বাড়াতে চাই, যেমন কখনো সূর্য বা এরকম কিছু ডিজাইন করতে গেলে, যেমন এটা হচ্ছে কিবোর্ডের অ্যারো আপ এন্ড ডাউন কি দিয়ে করতে হবে। বিভিন্ন ডিজাইন এখানে করা যায়। ফ্লেয়ার টুল, এটা খুব একটা কাজ নাই, এটা হচ্ছে যে সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ ওগুলোর ক্ষেত্রে কাজে দেয়। ভাই আপনারা কি আর আছেন? জি ভাই আছি। জি ভাই আসি।
এটা আহ হচ্ছে করেন এটা করেন হচ্ছে আমরা দেখতেছি। আসুক আসুক। এটা এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, এবং কোনো কিছু পেইন্ট করার জন্য এই যে যেমন স্পেসিফিকলি আমরা যেমন চাচ্ছি গোল দাড়ি পেইন্ট করে। এই যে ব্লাড ব্রাশ টুল। আচ্ছা, আপন ভাই, বলেন। এই ব্লাড ব্রাশ টুলের কাজটা হচ্ছে এটা কি স্মুথ আকারে নিবে, স্মুথলি নিবে জিনিসটা? এটা যেটা ব্রাশ টুল ওটা স্ট্রোক, আর বাল্ব ব্রাশ টুলটা হচ্ছে ফিল। দুটা ব্লাড দুই কাজ ব্রাশ দেখেন, দুটা দুই ভাবে ভাই, ইয়া হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। এখানে স্ট্রোক অফ আছে, স্ট্রোক নাই। এটা কি অন হচ্ছে, স্ট্রোক না, এই দেখেন কি অন হয়েছে এটা। ফিল অন হয়েছে। আর হচ্ছে এমনি ব্রাশ টুল দিয়ে করেন, ওটা দেখেন কি অন হয়। সিলেক্ট করেন। এই যে স্ট্রোক অন হয়েছে। তাহলে পেইন্ট ব্রাশ টুলে হচ্ছে স্ট্রোক দিয়ে কাজ হবে, আর ব্লাড ব্রাশ টুলে ফিল দিয়ে কাজ হবে। আপন ভাই, বলেন বলেন। ফারুক ভাই ফোন ধরে না, বাকিরা সবাই আসতে চাইলো। আচ্ছা, ঠিক আছে। ও ভাই, ফারুক ভাই হয়তো বা আজকে একটু ব্যস্ত, মানে তিস্তা যাওয়ার কথা তো, ওনার চাচা অসুস্থ, হয়তো বা আচ্ছা। গেছে। ও ভাই, আর আপন ভাই, হুম। ভাইয়ের একটা খবর আছে। থামেন থামেন, এক মিনিট। জি ভাই। কত ডলারের ছিল কাজটা? $15 ভাই। গুড জব। করেন করেন। কয়দিনের জি কাজ? ভাই। উনি বলছিল যে সময় চাইছিল, তা আমি বলছিলাম আপনার কত লাগবে, তারপরে বললাম যে আপনি যদি চান আমি একদিনে দিব। ভাই আচ্ছা ঠিক আছে দেন, সমস্যা নেই। তো একদিনে 2 দিনের ইয়েতেই উনি অর্ডার দিছে, প্লেস করছে। ঠিক আছে, দিয়ে দিব করেন আগে। সমস্যা নেই। একদিনের মধ্যে না না পারলে বা প্রবলেম হলে ওনার থেকে আরেকদিন টাইম বাড়ায় নিয়ে, যে আমার একটু প্রবলেম ছিল বা আমি একটু ঝামেলায় ছিলাম, আমাকে আরেকটা দিন বাড়ায় দেন। না, উনি 2 দিনের ইয়েতেই প্লেস করছে অর্ডার। ও আচ্ছা, কিসের কাজ ছিল এটা বললেন? এটা ভেক্টর প্রেসিং ভাই। আচ্ছা, করেন, প্রবলেম হলে জানেন। আচ্ছা ভাই, কালকে রাতে নতুন গিগ দিছি, ওইটা দিয়ে আসছি। গুড জব। ঠিক আছে, ইয়া করেন, প্রবলেম হলে জানেন। আপাতত জি করতে ভাই। থাকেন, নিজে করেন আগে একা একা। জি ভাই, ঠিক আছে। তাই শুরু বন্ধ করবো। রইল। হুম। হুম। এটা হলো পেন্সিল টুল। পেন্সিলের মতো যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করতে পারবো। এখানে শার্পার টুল। আচ্ছা, আপন ভাই, হুম। শার্পার টুলটা এই যে পয়েন্ট গুলোকে শার্প করবে, অ্যাঙ্কর পয়েন্ট গুলো। কাজ করেন দেখি কি দেখায়, জুম করেন, জুম করে অ্যাঙ্কর করে ধরেন, ধরে দেখেন তো না, কি ওটা দেখায়। ওটা ওটা ধরা যাচ্ছে না। শার্পার টুল দিয়ে যে ডাইরেক্ট এভাবে নিচ্ছে। ওমান, যেটা সোজা সেটা ছাড়া দাগ নিচ্ছে না, দেখেন আপনি ঘুরে পেঁচে দাগ নেন, নেবে না। মানে একটা সমান ভাবে নিবে, জি। প্যাচ ফুস না, মানে ইয়ে নিবে না। আপনার হচ্ছে বক্ররেখার সরলরেখা আছে না,
জি যে বক্ররেখার আবার মনে করেন যে এই সার্কেলটা এটা তো বক্ররেখা, জি কিন্তু ওই টেরা বেড়া রেখা নেবে না, ওটা জাস্ট অ্যাকচুয়ালি যে সোজা হবে রেখাটা ওইটা নেবে। হুম। নিচের দিকে টানলে দেখেন আস্তে আস্তে স্মুথ হচ্ছে কর্নার গুলো, বা এই পয়েন্টে স্মুথ করতে চাই, যে কোনো কিছু নিলে আমাদের যে বাঁকা থাকে, এই যে এই যে এই যে কর্নারটা। এটা হলো পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুলটার কাজ হচ্ছে, এই যে আমি রেখাটা নিলাম, এটা হচ্ছে আহ, এই অ্যাঙ্কর পয়েন্টে যদি আমি ভাগ করি তাহলে এটা কেটে যাবে। এই যে দেখছেন, পাথটাকে কেটে দিবে। পাথের উপরে ধরে টানতে হবে। জুম করেন, হ্যাঁ, পাথের উপরে ধরেন, ধরে টানেন, যে অনুযায়ী টানবেন সে অনুযায়ী টেনে নিন। জোরে টানেন তাহলে বেশি হবে, এই যে যদি অল্প টানেন তাহলে অল্প হবে। এই যে sorry। তারপরে আছে জয়েন্ট টুল। এই পার্টটাকে যদি জয়েন করতে চাই সেক্ষেত্রে এই যে এইটুক জায়গা জয়েন করতে চাই, জয়েন্ট টুলের কাজ হচ্ছে এটা ধরে এর সাথে জয়েন করে দিলে জয়েন হয়ে যাবে। বুঝছেন সবাই? হ্যাঁ ভাই। বুঝলে এক চাপেন, না বুঝলে দুই চাপেন। আরে স্যার, তারপরে এখানে আছে ইরেজার টুল, যে কোনো ইরেজ করার জন্য, কোনো কিছু ইরেজ করার জন্য, মানে মিশায় দেওয়ার জন্য। ইরেজার টুলের পর আছে কি সিজার টুল। মানে সিজার বলতে আমরা যেটা বুঝি কাঁচি, কাঁচির মতো ওটা কাটবে। এটার জন্য হচ্ছে আপনার এই অ্যাঙ্কর পয়েন্ট ধরতে হবে যে অনুযায়ী চান, এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করতে হবে, এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক। আমি একটু কাটতে যাচ্ছি। আপন ভাই, হুম। কাঁচি এটা এভাবে কাঁচি এটা কাটার সময় কি কোনো কিছু কিবোর্ডে প্রেস করে সরায় নিয়ে আসতে হবে? না, পাত ধরে কাটতে হবে, এক পাত টু আর এক পাত। আর ফিল বা স্ট্রোকের কোনো মানে স্বাদ আছে, যে ফিল বা স্ট্রোক অফ রাখা লাগবে বা অন রাখা লাগবে? ফিলে করতে হবে কাজ, স্ট্রোকে কি স্ট্রোক কি করে করবেন এটা? এই যে সিজার টুলে একটু দেখিয়েন, পাথে ক্লিক, পাথ থেকে কাটতে হবে না? এক পাত টু আর এক পাত, হ্যাঁ, এক এক পাতে পাত। ধরেন, আর এক পাতে আর কোথায় কাটবেন সে পাতে ধরেন।
কেটে গেছে। কন্ট্রোল এখন চেপে সরাই দেন, কন্ট্রোল চেপে ওটা সরাই দেন। জি একটা একটা শেপে একবারই কাটবে। ও এই সিজার টুলটা এটা কাছে, নাইফ টুলটা যে উম, এটা তো আমি ইচ্ছা মতো কাটতে পারবো না। হুম, এই জায়গায় যদি এটাতে কি ইয়ার প্রয়োজন আছে, কি বলে অ্যাঙ্কর বাইরে পয়েন্টের থেকে প্রয়োজন কাটেন, আছে? কি ট্রাই করে করে দেখেন, ট্রাই করে করে দেখেন। বাইরে একটা ক্লিক করে ওটা আলাদা করে ধরেন। তো এটাকে যদি আবার কাটতে যাই তাহলে নাইফ টুল নিয়ে এটা আমি এই অনুযায়ী কাটবো, সিলেকশন করে বাইরে একটা ক্লিক করে কন্ট্রোল হয়েছে। বুঝছেন সবাই? জি ভাই। ভাই এটা এই রোটেট টুল আর রিফ্লেক্ট টুল এটা তো ট্রান্সফর্ম থেকেও করা যায় না, ওইটারই কাজ এটা না? হুম, তা ওইটা ওইভাবে উম, করে করে তো অভ্যস্ত। এখান থেকে পাইতেছি না তো ভাই, কি পাচ্ছেন না? এই যে এটা মানে এটা সেন্টারটাকে এখান কি থেকে করবেন? রিফ্লেক্ট করবো। রিফ্লেক্ট যাচাই তো হইলো রিফ্লেক্ট। কি করতেছেন, রিফ্লেক্ট না রোটাট? রিফ্লেক্ট ভাই। রিফ্লেক্ট করবেন। হুম। আচ্ছা, করেন দেখি একবার। যে যে ইয়া নেওয়ার পরে রোটেটটাই প্রথমে, রিফ্লেক্টটা দেখি নেন রিফ্লেক্ট আহ, নেন। যে সেন্টার যে কোনো আমি যে জায়গায় নিয়ে যান সেন্টার ওখানে। দেখলেন, যে এখন সেন্টারের উপর অল্টার চেপে ক্লিক করেন। যে আর এটা একটু দেখা দেন ভাই। রিফ্লেক্ট এই পাশে হয়ে গেছে। রোটেট টুলটা রোটেট টুলটা যে আচ্ছা সেন্টার ধরেন, সেন্টার ধরে এক জায়গায় নিয়ে যান, একটা পাথে বসায় দেন। এই যে রোটেট হচ্ছে, মানে সেন্টারটা যেখানে আছে সেই অনুযায়ী রোটেট হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা আর এটা দিয়ে কিন্তু মান্ডালাও ডিজাইন করা যায়। ভাই এই টুলগুলো তো মনে হয় দেখাননি না? এগুলো লাগবে না আপনাদের। যে এইটা দেখাই, যেমন এই ইমেজটার ক্ষেত্রে এখানে আছে উইথ টুল, উইথ টুলের কাজটা পরে আসতেছি। ওয়ার্ক টুল দেখাই, ওয়ার্ক হচ্ছে এই জিনিসটাকে এই যে এখান থেকে নিয়ে এই যে ওয়ার্ক করা, অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ধরে যেভাবে চান সেভাবে নিতে পারবেন। কি টুইল টুল, এটা হচ্ছে এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরলে অ্যাঙ্কর পয়েন্ট গুলো পেঁচায় যাবে, এই যে কয়েলের শেপের মতো নিবে, যে জায়গায় চাচ্ছেন এভাবে বিভিন্ন ডিজাইন করতে পারবেন।
পার্কার টুলটা হলো যে সবগুলো অ্যাঙ্কর পয়েন্টকে, কাছের অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সবগুলোকে ধরবে। এই দেখেন, এই জায়গায় ধরতেছি, সব অ্যাঙ্কর পয়েন্ট গুলো একসাথে জড়ো করে দিচ্ছে। ব্লক টুল, ব্লক টুলের কাজ দেখেন। এই যে এই জায়গা পর্যন্ত মনে করেন আমি এই পাশে রাউন্ড যাচ্ছি আরো, এই জায়গায় ক্লিক করে এটা এই পাশে হলো। আর এটা যদি ভিতরে থাকে তাহলে বাইরে নিবে। আমার যে পয়েন্টারটা যদি ভিতর পাশে থাকে তাহলে বাইরের দিকে নিবে, আর বাহির পাশে থাকলে ভিতরের দিকে নিবে। বুঝছেন? বুঝে নাই কেউ, কথা হয় নাই। হ্যালো, আছে কি কেউ? সবাই আছে। আসি ভাই আসি। ভাই এই বসছি কথা ভাই। কইতেছেন না, আপনাদের মধ্যে থেকে একজনকে হুট করে এখন এটা করতে দেবো, দেখিয়ে দেখুন। এই যে স্কেল আপ টুলের কাজ, যে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ধরে, যেমন ঘাসের টাসের ডিজাইন গুলো যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে লাগে। এই যে এরকম ডিজাইন গুলো করবে, স্টক যদি অফ থাকে। এই যে এখানে ক্রিস্টালাইজ টুল আছে, ক্রিস্টালাইজ টুল এটা ইয়ার দিকে ছিল। ভাই ক্রিস্টালাইজ টুল আর হচ্ছে ওই স্ক্যালপ টুলের তফাৎটা কি? দুটোতে একই রকম কাজ দেখা যায়। তফাৎটা একটু আপনাদের কাজ করে দেখতে হবে যে আসলে কি কাজ করে, কারণ এগুলো সবগুলোই আপনার শেপ ওয়ার্ক করার কাজ। শেপ গুলাকে ওয়ার্ক করে বিভিন্ন রকম ডিজাইন করে ফেলবে, এখন কোনটা কিরকম করবে বা আপনার কিরকম লাগবে সেটা একটু এখানে দেখে দেখেই করতে হবে। আচ্ছা, তারপর আছে কি রিঙ্কেল টুল। ভালো, এই যে রাউন্ড শেপটাকে কেমন করে দিল, একটু আঁকা বাঁকা যেমন ঢেউ ঢেউ, এই ডিজাইন গুলো হচ্ছে এই টুলটা ইউজ হয়। এই টুলের কাজ লাগবে না, শেপ বিল্ডার টুলের কাজ দেখায়। দুইটা ইলিপস নিলেন বা হচ্ছে এখানে একটা সার্কেল নিলাম, শিপ ধরে এটাতে একটা সিলেক্ট, শিপ ধরে এটা দুইটা সিলেক্ট করার পর বা ডাইরেক্ট সিলেকশন করলে হবে, একবারে সিলেক্ট করলে হবে। এটা করার পরে এখানে শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার থেকে শেপ বিল্ডার সিলেক্ট করে এখন যদি আমি চাই কমলা কালারটা এর মানে এই জায়গাটাও কমলা হবে বা এই জায়গাটা লাল হবে, কমলাটা এদিকে নিতে চাইলে এই যে জাস্ট এই যে প্লাস চিহ্নটা ছিল সেটা করে দিলাম। দেখছেন সবাই? এই কালারটা নিচে সে জি এই ভাই। জায়গায় আমি এই কালারটা এই পাশে নিচ্ছি। আর যদি চাই যে এই জায়গাটা মিশাই দেবো, এই জায়গাটা আমার এরকম থাকবে, এই কাজটা এরকম হবে, বা এই যে তখন অল্টার প্রেস করে, যে মাইনাস এই যে প্লাস এখন আছে, অল্টার প্রেস করলে দেখবেন মাইনাস চলে আসবে, তখন আস্তে করে একটা টান দিলে এই যে এটা কেটে গেল। তখন এটা কেটে দিয়ে দেখেন এই যে এরকম ডিজাইনটা তৈরি হলো। যে কোনো কিছু ডিজাইনের ক্ষেত্রে, লোগো ডিজাইন বলেন, এরকম বলেন যে ইয়াগুলো থাকে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি।
লাইট পেন বাকেট টুল। লাইট পেন বাকেট টুলের হচ্ছে এই যে আমরা যে শেপ গুলো নিলাম, এখানে সিম্পলি দেখাইলাম যে এখানে এইটার আমি একটা কালার করতে যাচ্ছি, এটার একটা কালার দিতে যাচ্ছি, এটার একটা কালার দিতে যাচ্ছি, সেক্ষেত্রে সিম্পলি কালার নিয়ে এই জায়গাটা কালার করলে রেড, আমি এই জায়গাটা গ্রিন দিতে চাচ্ছি, এই জায়গাটা গ্রিন। কার খাওয়া কান্দে রে? ছাগলের। বুঝলেন লাইট পেন বাকেটের কাজ? মানে জি ভাই। স্পেসিফিকলি বিভিন্ন কালার দিয়ে ডিজাইন করতে পারো। ম্যান্ডালা ডিজাইনের ক্ষেত্রে যে বিভিন্ন কালার কাট করে নিবে, যেটুকু সিলেক্ট করা থাকবে। এখন ভাই লাইট পেইন্ট সিলেকশন টুলটা কি কাজ জানি? ওটা হচ্ছে একই কালারের যতগুলা আছে বা আছে সবগুলো একসাথে ধরবে। মানে যেটা আমরা ওই যে এর আগে কাজটাই করলাম, ওর ভিতর যেগুলো মনে করেন ইয়েলো কালার বা নীল কালার থাকবে, ওই কালার গুলোকে খালি ধরবে। হুম। লাইট পেন বাকেট বলতে আপনার আহ, যে জায়গাটা নিতে চাচ্ছেন, যে জায়গাটা ফিল করবে কালারটা দিয়ে, এইটার ওই টাইপের যত জায়গা পাবে সব জায়গাতেই ফিল করবে। জি। তারপরে পার্সপেক্টিভ গার্ড টুল, এগুলো আমাদের লাগে না। মেশ টুল, মেশ টুলেরও কাজ হবে দরকার নেই, মেশ টুলের কাজ তো জানি না। ওই যে যেটা ওই যে আপেলের মধ্যে ওই যে ডট দেওয়া, ওইটার কাজটা এটা না? ম্যাশ টুলের কাজ আছে আছে। কাজটা কি? যে পয়েন্টে ধরবেন সে পয়েন্টে এপাশ থেকে ওপাশে আলাদা করে পাত তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই পয়েন্টে যে ধরি। পাতগুলোতে আলাদা আলাদা করে আপনি ইয়ে করতে পারবেন, ওইগুলোকে আলাদা আলাদা করে কালার দিতে পারবেন। তারপর ওগুলোকে নাড়াচাড়া করে অ্যাঙ্কর পয়েন্ট গুলো ঠিকঠাক করে দিতে পারবেন। মানে এগুলাতে এখন আমি আলাদা কালার দিতে যে পারবো? আপেলের কাজটা দেখাইছিলাম, যে আপেলের ভিতরে জি কালার জি, গুলো হ্যাঁ কিভাবে কিভাবে সেট হবে ওগুলা। হ্যাঁ, ওটাই বললাম। যেমন এইটাতে এইটাতে আমি প্রতিটা জায়গায় 4 জায়গায় 4 রকম কালার দিতে পারবো। এখন ভাই হ্যাঁ, এটা এখন এটা চাই যে প্রত্যেকটা করতে পারবেন। 4টা ঘর যে হয়ে গেল। হ্যাঁ, এগুলোতে আলাদা কালার দিতে পারবো। হুম। ওই নেট না তো ভাই। এইটা ক্রস হয়ে আছে কি জন্য? কোন জায়গায় ভাই? কোন টুলটা নিছেন দেখি, আরেকবার দেখি।
কোন টুল দিয়ে কাজ করে, লাইট পেন বাকেট দিয়ে কাজ করতে যাচ্ছিলাম। হচ্ছে না? উম, না, সিলেকশন তো আছে, এই জায়গাটা গ্রিন করতে না, এটা যাচ্ছি। ক্রস হয়ে আছে, এটা তো সিলেকশনের ইয়েটাই হয়নি। আচ্ছা, আলাদা একটা শেপ নিয়ে দেখেন তো। আলাদা শেপ নিবো। ম্যাশ টুলে বেশ কয়েকটা এখন দাগ দেন। জি ভাই, এবার দেখেন সিলেক্ট তো করবো। অ্যাঙ্কর অ্যাঙ্কর পয়েন্ট গুলো ধরে ধরে কম বেশি করে দেওয়া যায় কিনা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে হবে। একবার ক্লিক করতে হবে, তারপর টানতে হবে। এই হচ্ছে। পাশটাও তো, এই পাশটাও তো নিচে ভাই। হুম, নেবে তো, কার্ভ আছে যে, কেটে দিলে যাবে, চলে যাবে। আচ্ছা, যাই হোক, এখন নেন দেখি পেন বাকেট টুলটা। এখনো নেবে না? আচ্ছা, এটা শুধুমাত্র এখন ইয়ে করবে আপনার হচ্ছে আদার জায়গাগুলোকে কার্ভ করে টুরে এগুলা নেবে। আমরা কোনো এখন অবজেক্ট যদি এখন ওখান থেকে নিয়ে আসি, বাইরে থেকে যদি এরকম কিছু নিয়ে এসে আলাদা করে মার্ক করে তাহলে হবে, যদি আপনি ওয়ার্ক করে করেন বা পে করে করেন। আপনি আগে কাজ করেন এটাতে, সাইড এভাবে ওয়ার্ক করে করে এগুলো এটা করেন। পরে যখন ওই হুম, আরেকটা অবজেক্ট নিয়ে কাজ করবো তখন এটা আরেকবার করে দেখাই দেওয়া যাবে। আচ্ছা। আপনি নর্মালি এটা বুঝাই দিয়ে যান যেভাবে দিচ্ছেন। তারপরে আসতেছে গ্রেডিয়েন্ট টুলের কাজ। গ্রেডিয়েন্ট আমাদের নেওয়ার জন্য এই যে এখানে একটা শেপ নিলাম। এক্ষেত্রে আমার গ্রিন কালার দরকার নেই, আমি একটু শ্যাডো মানে গ্রিনের সাথে অন্য কিছু শেড চাচ্ছি। সেক্ষেত্রে এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে হবে। এই যে গ্রেডিয়েন্ট সিলেক্ট হলো। এখানে এই যে বোতলের মতো একটা জিনিস আসছে, এখান থেকে আমি বিভিন্ন কালার পিক করতে পারি। এই যে এর নিচে ধরলে দেখবেন প্লাস চিহ্ন আসে, ওখানে ক্লিক করলে যে কালার গুলো তৈরি হয়। এখান থেকে ইয়ার টুল দিয়ে কালার পিকার নিয়ে আমরা অন্য কালার এখানে অ্যাড করতে পারবো, বা এইগুলা কালার দিয়ে যদি দেখাই, এক্ষেত্রে গ্রিন এখানে ইউজ করে। এই সাদাটা যদি আমার দরকার নাই, এটা এইভাবে ধরে নিচে টেনে দিতে হবে। কালোটার দরকার নাই, ধরে নিচে টেনে দিলে এটা ডিলিট হয়ে যাবে। এখন অন্য একটা নিয়ে নেবো। এই কালারটা নিলাম, দেখছেন? এই জায়গাটায় অন্য একটা কালার নিলাম। এটা ইচ্ছা মতো কমা বড়া করে যেভাবে চাচ্ছি আমি সেটা সেভাবে নিতে পারবো। আর এখন আমি কোন দিক দিয়ে চাচ্ছি সেটার জন্য এখানে গ্রেডিয়েন্ট টুল আছে। গ্রেডিয়েন্ট টুল নিলে এই যে এটাতে আমি কমা বড়া ইচ্ছা করে করতে পারবো। আচ্ছা এখন ভাই, হ্যালো। হ্যাঁ আপন ভাই, এইটা হুম। আমি লম্বা লম্বি ঘুরাই দিব। ঘুরতেছে না কেন? কোন দিকে নেবেন? দাঁড়ান, লম্বা লম্বি লম্বা নেবো লম্বি মানে এই নেবেন? সোজা নেবো জি। এটা ঘুরাইতে হবে। উপর থেকে না, উপর থেকে টানেন নিচে। আচ্ছা, ও কিন্তু ঘুরায় দেওয়ার কোনো উপায় নাই, আমি এটাকে যদি এভাবে ঘুরাই দিতে চাই এ পাশে, কি দরকার আছে এত খাটনি করার? মিডিল পয়েন্ট ধরতে হবে, ধরে ঘুরে যেতে হবে। বা এই যে এভাবে নিতে হবে, যেভাবে এই যে চাচ্ছি পয়েন্ট, সেভাবে মাঝে যে সরিয়ে নিই। পয়েন্ট গুলা দেখতেছেন এগুলো দেখে দেখে ঘুরানো যাবে, এগুলো ধরেই এগুলো কম বেশি করা যাবে, ঘুরানো যাবে। মাথা ধরেও ঘুরানো যাবে, মাথার বাইরে নিয়ে যান, দেখেন একটা ইয়া পাবেন, আপনি বাঁকা একটা রেঞ্জ পাবেন। এই পাশেরটা যান দেখি, এই পাশের মাথাটায় এই যে জি ভাই। বাঁকা পাইছিলেন, এই যে পাইছেন। জি। গ্রেডিয়েন্ট টুলের কাজ বুঝছেন, গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করা হয়? গার্ডেনের ভিতরে আরেকটা যে আছে, রেডিয়াস গার্ডেন। রেডিয়াস গ্রেডিয়েন্টটা ওই যে যেটা মাঝে থেকে হবে কাজ, এটা তো আপনার লাইনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি, দেখাচ্ছি ভাই।
এই এই যে এইটা মাঝে থেকে হবে, এই যে টাইপ বিভিন্ন, এই যে এটা মাঝে থেকে হবে, এটার কথা বলছিলেন না আপন ভাই? হুম। হুম। এই যে এখানে টাইপের ভিতরে এই যে এটা আগেরটা ছিল যে আমি লাইন অনুযায়ী নিবা, এটা রেডিয়াস থেকে মাঝ বরাবর নেবে, এটা একই ভাবে কমা বাড়া করে এখানে অন্য কালার নিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে করা যাবে। এটা আই ড্রপার টুল। এটার হচ্ছে গোলাপি কালার আছে, এখানে তিনটা শেপ নিলাম, এই শেপটা আমি ব্লু করতে যাচ্ছি, কালারটা ব্লু করব। যে এই কালার করব, এটা ডাইরেক্ট ওখান থেকে না নিয়েও যে এটা সিলেক্ট করার পর আইড্রপার টুল নিয়ে শিফট ধরে এই যে যে শেপে ক্লিক করো সেই শেপের কালারটা, সে যেই শেপে বলতে যে কালারে ক্লিক করো সেই কালারটা নিয়ে নেবে। তাহলে কোন কাজে বলতে এখানে তো লিমিটেড কালার আছে, আর বাইরে যেমন এখানে যেমন গোল্ডেন কালার বা অন্য ধরনের কালার যেগুলো নাই, সেই পিক থেকে নিয়ে আসে যে কোনো কালার গুলো আমরা ইজিলি পিক করতে পারবো, শিফট ধরে ওই কালারটা নিলে ওই কালারটা নিয়ে নেবে। বুঝাইতে পারছি? তো এটা গোলাপি আছে, আমি এটা গোলাপি করতে যাচ্ছি, এটা সিলেক্ট করার পর আইড্রপার টুল নিয়ে শিফট চেপে এটাতে একটা ক্লিক করলে এটা নিয়ে নেবে এই কালারটা। বুঝছেন সবাই না ঘুমাইছেন? জি ভাই, বুঝছি ভাই। জি ভাই। আচ্ছা আপন ভাই, মেজার টুলের কি কাজ দেখাইছিলেন? এটা কি মেজার করবে যে জিনিসগুলা, অবজেক্ট গুলা, মেজারমেন্টটা ঠিক রাখা? এইটা আপনাদের হচ্ছে রুলার টুলের মতো কাজ করে, মানে রুলার দিয়ে আপনার মেপে করে, ওটা আপনার না করলেও হবে এই জায়গায় কাজ। স্কুপ করে যে যান। আর এই টুলটার কাজটা যেন কি ভাই? কোন টুল? এই যে নাম কি, ব্লেন্ড টুল। এক জায়গা ওই থেকে দাঁড়ান আরেক দাঁড়ান, জায়গাটা কিভাবে স্টেপ বাই স্টেপ যাচ্ছে ওটার জন্য। এইটাকে যদি এটা রাউন্ড নেন তাহলে ভালো পাবেন, রাউন্ড ইয়া নেন। সার্কেল নেবো, ইলিপস টুল নেবো, হুম। যে এবার আর একটা নেন, দূরে, ছোট দেখে, ছোট বা ওটার থেকে মানে যে অনুযায়ী নেন, একটু দূরে নেন আর একটা নেন। যে এই দুইটা সিলেক্ট করেন। যে কন্ট্রোল চেপে সিলেক্ট করা যায় না, শিফট চেপে কন্ট্রোল চেপে। কন্ট্রোলও চাপা লাগবে, শিফট চেপে সিলেক্ট করলাম তো ভাই। শিফট চেপে করলেন তো আপনি তো সিলেকশন টুলে যায় করলেন, কন্ট্রোল আর শিফট চেপলে তো আর সিলেকশন টুলে যাইতে হয় না, ওখানেই সিলেক্ট হয়। ও আচ্ছা, না জি আচ্ছা, ভাই। সিলেক্ট আছে, সিলেক্ট করেন, হুম, ব্লেন্ড করেন। করলাম তো। কিছু দেখাচ্ছে? না, ওই জিনিসই থাকলো তো। আচ্ছা, এটা মেইনলি আমরা ব্লেন্ডটা হচ্ছে ভিতর থেকে করি, তো আপনার হচ্ছে ওই অবজেক্টের ওখানে ভিতরে আছে ব্লেন্ড টুল, তো ওখান থেকে করলে ভালো বোঝা যায় এটা আর কি। কিভাবে ভাই? আচ্ছা, আমি এটা দেখাই দিচ্ছি, আপনি শেষ করেন, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা। আর এখানে যে টুল আছে, সিম্বল প্লেয়ার টুল, এটা তো দেখান, কলাম গ্রাফ টুল, এগুলা তো আমাদের লাগবে না, না ভাই? না, আপনি আর্ট বোর্ডেরটা দেখান। হ্যাঁ, আর্টবোর্ডের সাথে দেখা দিচ্ছি। এটা হচ্ছে যে এই টুলটা,
আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলটার কাজ হচ্ছে আমার এই একটু আর্টবোর্ডে হচ্ছে না, আমি আরো আর্টবোর্ডটাকে বাড়াইতে যাচ্ছি। আর্টবোর্ড টুলটা সিলেক্ট করে এখান থেকে কমা বাড়া করলে আমি যেমন হিসাবে চাবো, এই লম্বায় চাইলে বা এই লম্বা চাইলে আহ আর্ট আর্টবোর্ডটাকে ইচ্ছা মতো বাড়াইতে পারবো। আর এইটা যদি আমি এখন এখান থেকে নিই এর সমান, এখানে আরেকটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। এই যে দেখেন উপরে আসছে আর্টবোর্ড টু। মানে একটা আর্টবোর্ডে যদি আমার কাজ না হয়, আমার একটা আর্টবোর্ড প্রয়োজন, সেক্ষেত্রে নিউ লেয়ার না নিয়ে এখান থেকে আর্টবোর্ড এটা ডবল করতে পারবো। ঠিক আছে। এখন কে কে বুঝছে কে কে বোঝেন না এখন জিজ্ঞেস করেন। ভাই স্লাইস টুলের কাজ তো দেখাচ্ছেন না, যে ওই এইটাকে স্লাইস, এই যে এইগুলাকে স্লাইস করার ইয়াটা না। ভাই এটা কি দেখাইছিলেন? এরা আলাদা আলাদা করে পার্ট করে দেওয়া। পার্ট বলতে ওই জায়গার ভিতর গ্রিড টাইপের কাজ করবে, এগুলো আলাদা আলাদা করে স্লাইস করে দেবে। এগুলো তো দেখাননি মনে হয়। ওরা লাগবে না আপনাদের, বাদ দেন। আর হ্যান্ড টুল কি? হ্যান্ড টুল এই যে এটা হাতের মধ্যে এটা ধরে আমরা যেটা করি, এটা এমনি মাউস ক্লিক, এই তো ছিল। স্পেসে তো করলে এখন হয় ওটা। হ্যাঁ স্পেস দিয়ে ছিল করলেও হয়। যাই হোক এখানে চলো আচ্ছা, ছিল ভাই এখন দেখা একটু যাবে। সবার রেসপন্স শুনি। কি অবস্থা আপনাদের, কি বুঝলেন কি বুঝলেন না? আমি ওই আর্টবোর্ডটা আবার ডিলিট করবো কিভাবে? আর্টবোর্ড ডিলিট কেন করতে দেবেন? ধরেন যে আমার দুইটা আর্টবোর্ড, আমি একটা আর্টবোর্ডে কাজ করছি আর একটা আর্টবোর্ড আবার নতুন নিচ্ছি আর কি। তারপর আহ কাজ শেষে আমার ওইটা লাগতেছে না, আর্টবোর্ড কি ডিলিট করে দেওয়া যাবে কোনোভাবে? ট্রাই করেন। আর্টবোর্ড সিলেকশন টুলটা নেন তো, আর্টবোর্ডটা নেন। ধরেন আর্টবোর্ড ধরেন। আর্টবোর্ড ভাইয়া আর্টবোর্ড টুলটা নেন। জি ভাই। ধরছেন? জি। দেখেন তো কোনো অপশন আছে নাকি কেটে দেওয়ার মতো। আমি তো এখানে দেখতে গেলে তো কমা বাড়া করবে খালি। জি ভাই, এই কম এটা ডান পাশে দেখেন, ভাই ডান ডিলিট পাশে চাপে প্রপার্টিজ দেখেন, ডান পাশে প্রপার্টিজ দেখেন। ডান পাশে একেবারে আপনার প্যানেলের ডান পাশে প্রপার্টিজ, সেখানে দেখেন তো জি কোথাও ডিলেটের অপশন আছে কিনা। এক্সিট লেখা, এক্সিট লেখা আছে, আর্টবোর্ড এক্সিট। আর কিছু নাই? না এখানে ক্লিক করলাম তো হচ্ছে আর ইয়াটা কিছু কমে ছিল না, আপনি নিচে দেখছেন? আর্টবোর্ড। উপরে দেখি কইলেন যে নাই, নিচে আছে অপশন, নিচে আর নাই। জি ভাই আছে ভাই, আছে আছে। ওটা তো আর্টবোর্ড, মেন আর্টবোর্ড আপনার, ওটা তো ছিল ডিলিট হচ্ছে না। আপনি এক্সট্রা যে আর্টবোর্ড নিয়েছেন ওইটা দেখেন ডিলিট করার জায়গা আছে। ভাই মেইন আর্টবোর্ড তো আমার আর্টবোর্ড 1 ছিল, এইটা তো পরে নিলাম আর্টবোর্ড 2। তা আর্টবোর্ড 2 এর কাজ করেন। আর্টবোর্ড 2 নাম্বার কোনটা আপনার? আর্টবোর্ড এই নেম যে তাহলে এটাই কোনটা তো, দেওয়া? এটাই তো ভাই এই যে সিলেক্ট আছে তো। প্রপার্টিসে দেখেন, যে এই যে প্রপার্টিজ, প্রপার্টিস আর্টবোর্ড, আর্টবোর্ড 2 কোনটাতে দেওয়া? নেম আর্টবোর্ড 2 কোনটাতে দেওয়া? এই যে নিচেরটাতে। এই যে সাইড। এখান থেকে, জি ভাই, এই যে ভাই। জি ভাই। এখন ওই পাইছি। জায়গাটুকুর মধ্যে আছে তাও চোখে পড়ে না আপনার কোন? আমি এই জায়গাতে খুঁজতেছিলাম ভাই। হ্যাঁ, নিচের দিক আছে, ওটা খুঁজবেন না। জি ভাই, পাইছি। আর কার কি প্রবলেম আছে বা জানার আছে? মানে নতুন একটা জিনিস শেখা গেল একজনের ইয়াতে, এটা তো জানতাম না এভাবে বের হবে। কারো কোশ্চেন থাকলে বলেন। আপন ভাই? হুম। নাই মনে হয় কোশ্চেন। তাহলে ইয়া করবো, স্টপ দেবো। জিজ্ঞেস করেন সবাই বুঝছে কিনা, রেসপন্স কয়জনের পেলেন নাবিল সেটা ভাই, আগে দেখেন। হ্যাঁ মশিউর নাবিল ভাই ভাই, বলেন। জি। একটা জিনিস দেখেন তো, যে একটা লেখা আমি লিখলাম, বুঝছেন? হ্যাঁ একটা যে কোনো একটা ওয়ার্ড লিখলাম, লেখার পরে ওর উপরে আর একটা আবার লিখবো, এটা একটু দেখেন তো। একটা ওয়ার্ডের উপরে আর একটা লিখবেন? হ্যাঁ, মানে একটা হ্যাঁ। জলছাপের মতো থাকবে।
কি আর বলতে চাইলাম কোশ্চেনটা, মনে করেন এই যে বাংলাদেশ মানে লেখাটা লিখলাম, এখন এই বি এর হ্যাঁ হ্যাঁ ভিতর হ্যাঁ আবার একটা বি লিখতে চাইতেছেন, না ডি বি কই এর রে, ডি ভিতর? হ্যাঁ কই রে, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের ডি কই? দাঁড়ান ভাই, দুইটাই দেখা যাবে, একটা হ্যাঁ আর একটা অপাসিটি কমাই দিলে হবে নাকি? একটার অপাসিটি কমাই দিলে মনে হবে, দাঁড়ান আপনার না অন্য কোনো কোশ্চেনটা সিস্টেম আছে আরো? আপন ভাই, হুম। আপনি কি বলতে চাইছেন, এই এই ভিতরে চাইতেছেন আরেকটা বি? এই মশির যে মশিউর ভাই। ভাই। লেখাটা লিখলেন না, হ্যাঁ হ্যাঁ নাবিল ভাই, হ্যাঁ লেখাটা বলেন। লিখলেন না, এর উপরে হ্যাঁ। মানে এই যে সাইজটা আছে 2 সাইজ বা হুম 3 সাইজ কমে দিয়া, মানে ও হুম, লেখাটাও দেখা যাবে এটাও দেখা যাবে। ও লেখাটাও দেখা যাবে, এটাও দেখা যাবে। আন্দাজ হ্যাঁ উনি কালার কি কালার চাচ্ছেন উনি নিজে কালার জানেন। চুজ শুনেন, করা লাগবে। ওটা ইয়া করেন তো, কন্ট্রোল জি চাপেন, ইয়া সরি কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এস করেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এক্স। এফ এফ, কপি পেস্ট করা, কপি পেস্ট। ভাই হয়েছে, করছি। কালার চেঞ্জ হুম, করে দেন এটার। একটু নিচে নামায় দেন, ইয়ারো চিহ্ন দিয়ে একটু নিচে নামায় দেন। জি ভাই, অপাসিটি কালারটা অন্য কমাতে। নেন তো। ইয়া ইয়া অ্যাশ কালার নিবো ভাই, ছাই কালার। হলুদ লাল ওগুলো কিছু নেন, কালো একটা আছেই। জি। এই দেখেন মশিউর ভাই, এখন এই এই হ্যাঁ লেখাটাকে ভাই, আপনি যদি ছোট করতে চান, জাস্ট আপনার হচ্ছে ক্যারেক্টার থেকে, টাইপ টুল থেকে, যে আপনার ইয়ে থেকে নেন তো নাবিল ভাই, এই যে ক্যারেক্টার ডান পাশে দেখেন ক্যারেক্টার ইয়ে আছে, অপশন আছে প্যানেলে, উপরে উপরে ক্যারেক্টার এই অপশন যে আছে ভাই, দেখেন। জি হ্যাঁ, ওখান থেকে সাইজটা একটু কমায় দেন তো, 72 পিটি দেওয়া আছে না, একটু কমায় জি। দেন, 2 পিটি কমায় দেন। এই অ্যারো চিহ্ন দিয়ে নিচের দিক ক্লিক করলেই হইতো, বাইরে ক্লিক করেন একটা। এই যে ছোট করে দিছে দেখেন, কিন্তু আপনি যে উপরে নেওয়ার কথা বলতেছেন, উপরে বলতে এই রকমই হবে আপনার, দুইটাই দেখা যাবে, তাহলে তো এলোমেলো হয়ে যাবে, দুইটা ভালো করে বোঝা যাবে না লেটার তো। আপনি সেমটাই আপন কপি ভাই পেস্ট আমি তাহলে করবেন। বুঝাইতে পারি নাই মনে হয়, আমি একটা ডিজাইন জি দেখছি তো, অবশ্যই বুঝাইতে পারেন যে নাই। নিচে একটা ওয়ার্ড লেখা, উপরে আর একটা ছোট করে একটা ওয়ার্ড লেখা, কিন্তু দুইটাই দেখা যায়, দুইটা দুই কালার। ভাই ওয়ার্ড দুইটা কি আলাদা আলাদা নাকি, মানে টেক্সট হ্যাঁ গুলো কি হ্যাঁ আলাদা আলাদা আলাদা? আলাদা, হ্যাঁ আলাদা আলাদা। তা আমাকে এটা বুঝান যে এই জিনিসটা কোথায় লাগে, যে একটা ওয়ার্ড আছে তার উপরে আরেকটা ওয়ার্ড নিচ্ছেন, আলাদা একটা ওয়ার্ড নিচ্ছেন, সেটা আচ্ছা ভাই, আলাদা ভাবে ওটা দুইটা দেখা যাচ্ছে, কোথায় কোথায় দেখছেন এটা ওইটা বলেন। আমি একটা টি শার্টের ডিজাইন দেখছিলাম। ডিজাইনটা দেখান তো স্ক্রিনশট জি দিয়ে। ভাই, ওনার স্ক্রিনশটটা দিলেই তো আপন হয়। ভাই একটা মানুষের গায়ে দেখছিলাম এই জন্য। উনি কি কি হইতেছে, অপাসিটি আমি কমায় দিয়ে নিজেও পিছনে বুঝিনি উনি শ্যাডো আসলে। দেওয়ার মতো নাকি? ওইটা তো না। মানে নাবিল ভাই, আপনি বাংলাদেশ লেখেন বলেন। নাই, হ্যাঁ এই এর উপরে ধরেন রংপুর লিখলেন, বাংলাদেশের উপরে ধরেন ছোট করে রংপুর লিখলেন। তো ওটা আলাদা টেক্সট নিয়ে লিখে দেন, লিখে দিয়ে উপরে বসায় দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আলাদা আচ্ছা ওটা আলাদা নেন। এখন এর উপর রংপুর লিখবো? আর ওই উপরে না, হ্যাঁ হ্যাঁ ওইটাতে হ্যাঁ, না, আলাদা ভাই বাইরে লিখে আলাদা ওর উপর নেন, বসায় আলাদা দিতে নেন। হবে। আলাদা ও আচ্ছা আচ্ছা। আলাদা লিখে, আলাদা লিখে এর মানে উপরে বসা লাগবে। হ্যাঁ রংপুর লিখলাম। হ্যাঁ, এটা উপরে বসাই দেন, বাংলাদেশের উপরে বসাই দেন, এটা রংপুরের ইয়াটা একটু ওই আপনি কমাই দেন। হ্যাঁ, হ্যাঁ, এটা ধরেন লাল সাইজটা কালার একটু কমাই দিলাম। দেব, হ্যাঁ, এইটা কালার এর তো উপর চুজ বসায় করা দেবো, লাগবে। এটা এর হ্যাঁ উপর হ্যাঁ বসায় বসাই দেবো দেন। এরকম। হ্যাঁ 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 এই হ্যাঁ, জিনিস চাচ্ছেন? কিন্তু এইটা তো দেখা যাইতেছে না স্পষ্ট, কিন্তু ওইটা আমি দেখতে গেলে দুইটা লেখা স্পষ্ট দেখা যায়। ভাই বাংলাদেশের ইয়াটা একটু তাহলে কমাই এই দেন, যে এটা কমায় দেওয়া জল লাগবে, এই যে ছাত্রদের। অপাসিটি এখান থেকে যায়, এই যে অপাসিটি কমাবারে দিয়ে করতে হবে তাহলে। মানে হ্যাঁ হ্যাঁ বোল্ড ঠিক আছে ফন্ট ঠিক দিতে আছে। হবে, নিচে যে ফন্টটা থাকবে নাবিল ওটা ভাই ঠিক বোল্ড আছে, দিতে ওই যে হবে। বাংলাদেশের ইয়েটা আপনার সাইজটা একটু বড় করে দিয়ে অপোজিট কমাই দিয়ে রংপুরের ইয়েটা এটা একটু অপোজিট বাড়াই দিলে ওইটা আসবে, ঠিক আছে, বুঝতে ঠিক পারছি আছে। এখন। আর কারো কোনো কোশ্চেন?
হয়ে গেছে? জি। আরো কোনো কোশ্চিন আছে? না ভাই। রকিব, কোনো কিছু কোশ্চিন আছে? এতক্ষণ মশিউর ভাই যা যা দেখলেন আপনি বুঝছেন ওগুলা সব? জি ভাই। আচ্ছা, এখন যদি আপনাকে আপনার কিছু দেখাইতে বলা হয় প্রথম বলবেন? থেকে শেষ পর্যন্ত দেখাইতে পারবেন? কারেন্ট থাকে না যে, কারেন্ট আগেই তো উৎপাত মনে করে করেন চলে যে যায়, এই জন্য তো দেখাইতে পারি না। আগেই বাহানা দিয়ে সাইড কেটে গেলেন। ভাই আপনি পাবেন আমি কারেন্ট থাকলো না এখন থাকলো নাই, এটা তো পরের ব্যাপার, এখনো নাই। না আমি এই জিনিসটা আচ্ছা, আপনার একটা পড়াইয়ে কথা বলেন তো, পাঠাই দেবো আপনি আপনাকে। 50টা দিন ক্লাস করলাম না, আজকে 47 নম্বর ক্লাস চলতেছে, কয়দিন আপনার কারেন্ট ছিল? আপনার এখন কারণ এমন কারেন্ট কে? না থাকলে আমি কি করব? পিটাইতে আমি পারেন কি না করব? যা পল্লী বিদ্যুতের ওটি? হুটহাট করে চলে যায়, থাকে থাকে না।